হাই গাইজ, গুড আফটারনুন। তো সকাল সকাল দেখো তোমাদের দাদা নিয়ে চলে এসেছে কই মাছ। তো কই মাছ তো আমি কাটতে পারি না। তো দেখো বাজার থেকে কেটেই নিয়ে এসে আমি শুধু ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। লবণ হলুদটা মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এদিকে মাছের জন্য আদা টমেটো একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে গোটা জিরা নিয়ে নিয়েছি। গোটা জিরাটা বেটে নিলাম। তো বাটা মশলা সবাই বলে নাকি স্বাদ, আমিও মাঝে মাঝে বেটে খাই। তো শিলনোড়ায় বাটাটা কমই হয়, মিক্সিতেই বেটে নিই। তো দেখো শিলনোড়ায় জিরা বেটে নিলাম। এরপর জিরা বাটা হয়ে গেছে, বাটাটা তুলে রেখে একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো বাটাটা তুলে নিয়ে এরপর দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা নিয়ে বেটে নিলাম। দেখো একটাই পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটা বেটে নিলাম। পেঁয়াজ বাটতে গিয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো একদম। তো আর কী করবো, বাটতে তো হবেই বলো। এরপর নিয়ে নিলাম একটু শুকনো লঙ্কা আর আদা। শুকনো লঙ্কা আর আদাটা বেটে নিলাম। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ঝটপট করে দিয়ে দিলাম। দিয়ে পিটুপিট ভেজে তুলে নিয়ে বাকি মাছগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে তুলে নিলাম। তো মাছের জন্য দেখো মশলা বাটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা, জিরা বাটাটা, আদা লঙ্কা বাটা। এদিকে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম জিরা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম লঙ্কা আর আদা বাটা। একটু শুকনো লঙ্কা বেটেছিলাম, যাতে কাশ্মীরি লঙ্কাগুলো যে দিইনি, শুকনো লঙ্কা থেকে কালারটা চলে আসবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা দিয়ে এরপর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ। দেখো নাড়াচাড়া করে নিলাম। এরপর দেখো থালায় মশলা একটু লেগেছিলো, ওর মধ্যে একটু জল দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম জল। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেখো মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঝোলগুলো দিয়ে এরপর একে একে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়ে দেখো আমাদের রেডি আজকের মতন তেল কই। সবাই বলো বন্ধুরা কেমন হয়েছে। টাটা বাই।